মনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে। হ্যাঁ, যখন আসছিলাম দেখলাম বেশ কিছু মানুষ একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করছে। যাই হোক, সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। অনেক মানুষ আছেন আমাকে পছন্দ করেন, ভালোবাসেন এবং অবশ্যই আশীর্বাদ করেন। আশীর্বাদ করার কারণ আছে। অনেক মানুষ আমার কাছে এসেছেন অনেক জায়গায় ঘুরে অনেক টাকা খরচ করে তারপর আমার কাছে এসেছেন শেষ বিশ্বাসটা রেখে, একদম লাস্ট, আর কোথাও যাব না। একদম পরিষ্কার বলেছি, এটা করলে এটা হবে। আপনি এটা চাইছেন, যদি এটা করতে পারেন তাহলে আপনি রেজাল্ট পাবেন। এবার বিচারটা আপনাকে করতে হবে, আপনি কাজটা করতে চান কি চান না। যে সমস্ত দর্শক বন্ধু আমার কাছে এসেছেন, বিশ্বাস রেখেছেন, ভরসা করেছেন, প্রতিকার করেছেন, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। হ্যাঁ, আমি এটা জোর গলায় বলি, রেজাল্ট আপনাকে আমি পাওয়াবো। সেই বিশ্বাস, সেই ভরসা হলো ম্যাথ, অঙ্ক। সেই বিশ্বাস হলো তন্ত্র ক্রিয়ার কিছু কাজ। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করে যে কাজ করা হয় সেটা রেজাল্ট দেয়। আপনার ছেলে পড়াশুনো করছে না, পড়াশুনো করতে গেলেই তার মনটা অন্যদিকে চলে যাচ্ছে, অমনোযোগী। পড়াশোনার প্রতি যে মনোসংযোগ করা দরকার সেটা হচ্ছে না, এবং আপনার ছেলেটিকে কোনো কিছু ধারণ করাতে পারবেন না, কারণ প্রচন্ড চঞ্চল। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল একদম পরিষ্কার বলি, একবার আসুন, দুবার নয়, একবার। ওই অবাধ্য সন্তান যে পড়াশুনো করছে না, পড়াশুনোর প্রতি মনোযোগের অভাব, প্রচন্ড চঞ্চলতা যার মধ্যে আছে, সেই ছেলেকে আমি কিছু তন্ত্র এবং জ্যোতিষ মতের প্রতিকার করে দেব। সেই ছেলেটা অবাধ্য থেকে বাধ্য হবেই, অমনোযোগী থেকে মনোযোগী হবেই। পড়াশুনো করতে গিয়ে যে ভয় ভীতি যাকে আকৃষ্ট করছিল, সেই ভয় ভীতি সরে যাবে, এবং ছেলেটা আগামী দিনে একটা ভালো ক্যারিয়ার করতে পারবেই। তার মধ্যে যে একটা চঞ্চলতা, অধৈর্যপনা, সেটা স্থির হবে, ধীর স্থির হবে। হ্যাঁ, আমি কাজ জানি বলেই কথাগুলো বলি, এবং আমার কাছে যারা এসেছেন তারা প্রত্যেকটা মানুষ জানে কাজ আমি জানি। এই রানিং শনিবার আমি তারাপীঠে আছি। যারা যারা কাজ করতে চাইছেন, হাতে আর সময় নেই, যারা যারা কাজ করতে চাইছেন ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। এছাড়া ডিসেম্বর মাসের 20 তারিখ, ডিসেম্বর মাসের 19 এবং 20 তারিখে অমাবস্যা আছে, বকুল অমাবস্যা, একটা পাওয়ারফুল অমাবস্যা। যে অমাবস্যায় যদি সঠিকভাবে কাজ যদি করা যায় তাহলে অবশ্যই রেজাল্ট পাওয়া যায়। এবং যদি রেজাল্ট চান তাহলে বলবো একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। একবার। কি করে রেজাল্ট দিতে হয় আমি জানি, বড় বড় কথা নয়, আমি কাজে ফলাতে পছন্দ করি। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি মেচেদা থেকে বুবাই দত্ত বলছি। বুবাই দত্ত বলছেন মেচেদা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার সম্বন্ধে জানবো। আপনার ডেট অফ বার্থ বলুন। 15/7। হ্যাঁ বলুন। 1995।
15/7/95। জন্ম সময় যেমন সকাল 8টায়। সকাল 8টা। জন্মস্থান ওই মেচেদা। মেচেদা। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখলেন? হ্যাঁ, অনেকদিন দেখি কিন্তু লাইন তো পাই না। আপনার জন্মবার হলো শনিবার, তাই তো? হ্যাঁ, একদম। আপনার রাশি হলো কুম্ভ রাশি, সিংহ লগ্ন, জানা আছে? হ্যাঁ হ্যাঁ। কুম্ভ রাশি, সিংহ লগ্ন, গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ এবং ধনিষ্ঠা নক্ষত্র। হ্যাঁ বর্তমানে বৃহস্পতির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। খুব ভালো একটা টাইমিং চলছে। হুম। বিবাহ হয়েছে? হ্যাঁ হয়। বিবাহ হয়েছে, তাই তো? হুম। গুড, খুব ভালো। কি বিষয় জানতে চাইছেন বলুন? বলছি আমার সাংসারিক সমস্যা নিয়ে একটু সাংসারিক সমস্যা। বিবাহ কতদিন করেছেন? হ্যাঁ হলো 1.5 বছর। 1.5 বছর। হুম। কিরকম প্রবলেম ভোগ করছেন? ওই খুটখাট সমস্যা হয়ে গিয়ে ঝগড়া অশান্তি হয়ে যাচ্ছে। হুম নিজেদের মধ্যে রাগারাগি হয়ে হুম বাপের বাড়ি পালিয়ে যাচ্ছে, আমি আমার ও পালিয়ে যাচ্ছি, এইরকম একটা। এটা কি বিবাহের পর থেকেই? হ্যাঁ, বিবাহ করতে ওকে, আগে ছিল না। আগে ছিল না, বিবাহের পর থেকে এই জিনিসটা শুরু হয়েছে। একদম। ওকে, আপনি এর সমাধানের জন্য কারোর সহায়তা নিয়েছেন? না, এখনো পর্যন্ত একবার নিয়েছিলাম কিন্তু ওটা সাকসেস হয়নি। ওটা সাকসেস হয়নি। যেখান থেকে নিয়েছেন, যেখান থেকেই নিক, আপনাকে কি জানিয়েছে যে আপনার শনির 7.5 চলছে? না, ওটা কিছু বলে। ওটা কিছু বলেনি। আপনাকে কি বলেছে সপ্তম অধিপতি অষ্টমে বসে আছে? না না। যাদের যাদের জন্মছকে সপ্তম অধিপতি অষ্টমে অবস্থান করে, কিংবা ষষ্ঠে অবস্থান করে, কিংবা দ্বাদশে যদি অবস্থান করে, তাদের বিবাহিত জীবনে প্রবলেম হবেই। আপনার সেই যোগটা আছে। সপ্তম অধিপতি অষ্টমে বসে আছে, অশুভ অবস্থায় আছে, শনির 7.5 বর্তমানে চলছে। এই দুটো জায়গা ঠিক করুন। আচ্ছা। আর বিবাহ করার আগে কি জটক বিচারটা করেছিলেন? না না। সেখানেও করেননি। আপনার ওয়াইফ মাঙ্গলিক আছে কিনা আপনি জানেন কি? না না, ওটা আমি জানি না। আপনি জানেন না। আপনি কি চান? আমি চাইছি আমাদের মধ্যে মানে সব ঠিকঠাক হয়ে যায়, আগের মতো এরকম ভালো থাকে। স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র সুখ আমি বলবো না, শান্তি, একদম। পারিবারিক জীবনটা যাতে ভালো হয়, দাম্পত্য জীবনটা যাতে ভালো হয়, হুম। বাবা মা, আগামীতে সন্তান আসবে, ছেলে মেয়ে আসবে, সবাইকে নিয়ে যাতে ভালো থাকতে চান, ভালো থাকতে পারেন, এটাই তো চান আপনি। একদম। এটা হয়ে যাবে, এটা অবশ্যই হবে, সেটা আমি করে দিতে পারবো। কিন্তু বাড়িতে বসে থাকলে তো আমি কিছু করতে পারবো না। পারবো কি? না, একদম। আপনি যদি বাড়িতে থাকেন আর আমি যদি কলকাতায় থাকি, যদি যোগাযোগ যদি না করেন, আমি তাহলে আপনাকে কিভাবে হেল্প করব বলুন? না না স্যার। তাহলে কি করতে হবে? হ্যাঁ, আপনি আপনার সঙ্গে আমি একবার যোগাযোগ করুন, যদি পারেন একবার যোগাযোগ করুন। আমি এই শনিবার তারাপীঠে আছি, তারাপীঠে কাজ করব। আবার আগামী 19-20 তারিখ, ডিসেম্বরের 19-20 তারিখে আমি আবার থাকবো। যদি মনে হয় এই দুটো টাইমের মধ্যে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, একবার, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। ওয়াইফের একটা ফটো নিয়ে আসবে, নিজের একটা ফটো নিয়ে আসবে, কি কাজ করতে হয় করে দেব। স্বামী স্ত্রীর মধ্যে এই যে স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য, ছোট ছোট বিষয় নিয়ে সমস্যা অনেক ফ্যামিলিতেই আছে। আমরা কি করি, এটাকে অনেকেই আছি গুরুত্ব দিই না, কিন্তু সেই আস্তে আস্তে করে ঝুট ঝামেলা অশান্তিটা আস্তে আস্তে করে বাড়তে 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 এমন একটা জায়গায় চলে আসে, দুটো মানুষের মধ্যে মেন্টালি, মানসিকতার দিক থেকে একটা সেপারেশন করিয়ে দেয়। একে অপরকে অন্তর থেকে যে কিছু কথা বলা সেটা পারে না। মনে করে ওকে বলবো, যদি কিছু ভাবে, আবার অন্য মানুষটা অন্য দিক দিয়ে ভাববে, ওনাকে জানাবো যদি কিছু মনে করে। এবং তার পাশাপাশি একটা অবিশ্বাস জন্মায়। এই অবিশ্বাস, পারস্পরিক যে সমস্যা, সেটা আস্তে আস্তে করে বাড়তে 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 এমন একটা সময় চলে আসে, হয়তো একই ছাদের তলায় আছে
একই বিছানায় আছে, কিন্তু একজন দক্ষিণমুখী একজন উত্তরমুখী, মেন্টালি সেপারেশন, ফিজিক্যালি সেপারেশন। 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, তারপর কি হবে? সংসারটা ধূলিসাৎ হবে, সংসারটা নষ্ট হবে। সেখানে যদি একটা বাচ্চা থাকে, একটা যদি ফুটফুটে চাইল্ড যদি থাকে, ভাবুন তো সেই বাচ্চাটার কথা। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। সমস্যা থাকতেই পারে, কি করে আকর্ষণ ক্রিয়ায় কাজ করতে হয় আমি জানি। অনেক মানুষ আছেন এরকম, অনেক মানুষ, ভুক্তভোগী মানুষ আছেন যারা প্রত্যেকটা মুহূর্তে অনিশ্চিত জীবনের মধ্যে দিয়ে পাস করছেন। এখন আগামী দিনে কি হবে বুঝতে পারছেন না। অনেক জায়গায় গিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন, রেজাল্ট পাননি। আপনি একবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, একবার। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি মেদিনীপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমি তো আমার ভাইয়ের বিষয়। ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম সুমন কর। সুমন কর। সুমনের ডেট অফ বার্থ বলুন। 2008 29 নভেম্বর। 29 নভেম্বর 2008। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 12টা 15। 12টা 15। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুরের কোথায়? হ্যালো, মেদিনীপুরের কোথায়? আলিগঞ্জ। ভাইয়ের জন্মবার হলো শনিবার, শুক্রবারের রাত, সকাল হলে শনিবার, 12টা ক্রস করে গেছে মানে স্যাটারডে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ভাইয়ের বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, জানা আছে? না। জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। আচ্ছা। বর্তমানে কি কোন একটা জ্যোতিষকে আর কি প্রথমেই দেখালাম, মানে আপনাকে আমার এক রিলেটিভ দেখেছিল আপনার চেম্বারে। আমার রেফারেন্সেই আপনাকে ফোন করা। আপনার যিনি রিলেটিভ আমার কাছে এসেছিলেন, তিনি কোনো প্রতিকার করিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ তিনি রেজাল্ট পেয়েছেন? হ্যাঁ, রেজাল্ট পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট পেয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটু ভরসা, একটু বিশ্বাস হতে পারে? হ্যাঁ, আমি প্রথম কোন অ্যাস্ট্রোলজারকে ফোন করলাম, মানে আপনাকে। বুঝতেই পারছেন, যদি আপনি বলেন ভালো হয়। প্রথম কথা, এই যে ছকটা আমি দেখলাম, ভাইয়ের পড়াশুনো, এডুকেশন এবং কেরিয়ার, এই দুটো বিষয় জানার জন্যই তো ফোনটা করেছেন আমায়। হ্যাঁ, একদম পরিষ্কার দুটো প্রশ্ন আমি পেয়েছি। একটা হলো এডুকেশন, সেকেন্ড প্রশ্ন হলো ওর কেরিয়ার কি হবে। হ্যাঁ। এই দুটো প্রশ্ন এখানে আছে। যে আপনি আমাকে জানিয়েছেন এর আগে কখনো? না না না, আপনার মনের প্রশ্নটা আমি বলতে পেরেছি? একদম। আপনার ভাই অনেক রাত করে ঘুমায়, সকালবেলায় সহজে ঘুম থেকে উঠতে চায় না, উঠতে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? কি বলছেন? একদম। অল্প খাবো, ভালো জিনিস দাও। ডিমের কারি, মাছের কালিয়া, একটু মাংস কষা, এগুলো ওর ফেভারিট। এই খাবারগুলো তার ভীষণ পছন্দ, কিন্তু একটু ঠান্ডা খাবার, বাসি খাবার খুব একটা পছন্দ করে না। সেই জায়গাটা এখানে আছে। পড়াশুনোর জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটু বর্তমানে ডিস্টার্ব হচ্ছে। পড়াশুনোর জায়গায় দাঁড়িয়ে ডিস্টার্ব হচ্ছে। আর মোবাইলের দিক থেকে একটু সরাতে হবে, মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। এবং কিছু কথা বললে মাঝে মধ্যে রেগে যাবে, মাঝে মধ্যে মুখে মুখে তর্ক করার একটা প্রবণতা এসে গেছে। আমার কথাগুলো মিলছে না? মিলছে না? এই ভাইয়ের 4 নম্বর ঘরটা ডিস্টার্ব আছে। 4 নম্বর ঘর থেকে আমরা বন্ধু বান্ধব বিচার করি, সেই জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব। পরিপূর্ণ একটা কালসর্পযোগ তৈরি হয়েছে, ঠিক করতে হবে। আমি মেচেদাতে প্রতি মাসের 2টো শুক্রবার করে বসি। প্রতি মাসের 2টো শুক্রবার আমি মেচেদাতে আছি। যদি মনে হয় নিচের নম্বর একবার একটু যোগাযোগ করুন। ধন্যবাদ। সমস্যা নেই এমন কোনো মানুষ নেই।
কারোর অর্থের সমস্যা, কারোর পারিবারিক বিষয় সমস্যা, কারোর ভালো ব্যবসা হচ্ছে না সেখানে সমস্যা, কারোর প্রেমে বাধা, সমস্যা আছে। এই কথা বলতে বলতে হঠাৎ করে মনে হলো অনেক মানুষ আছে যারা জীবনে একে অপরকে ভালোবেসেছে, একে অপরকে চিনেছে, লাভের দিক থেকে কথাটা বলছি আমি, একে অপরকে চিনেছে, বুঝেছে, ভালোবেসেছে, 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর একে অপরকে ভালোভাবে চিনেছে, তারপর পারিবারিক দিক থেকে আলোচনা করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তারপরও তাদের মধ্যে কেন ডিভোর্স হয়, তাদের মধ্যে কেন সেপারেশন আসে? লাভ ম্যারেজ, প্রেম গঠিত বিবাহ, একে অপরকে 2 বছর, 5 বছর, 10 বছর চিনেছে, জেনেছে, একসঙ্গে হাতে হাত রেখে ঘুরেছে, তারপরে তাদের মধ্যে বিবাহ বন্ধন হওয়ার পরেও দুটো মানুষ দুদিকে সরে গেছে, এবং কিছু কিছু এমন হয়ে গেছে যারা হয়তো ভবিষ্যতে কোনোদিন আর মিলবেও না। 7 নম্বর ঘরটা বেশি খুব ইম্পর্টেন্ট, 12 নম্বর ঘরটা ভীষণ ইম্পর্টেন্ট, 4 নম্বর ঘরটা ভীষণ ইম্পর্টেন্ট, সর্বোপরি একাদশ। আর যেহেতু প্রেম রিলেটেড, পঞ্চম সপ্তমের কানেকশন, অতীব ক্ষুদ্র বিষয় কিন্তু গভীর, যার পুঙ্খানুপুঙ্খ বিচার। একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে, দীর্ঘদিন ধরে ভালোবাসে, পঞ্চম ভাব যাদের স্ট্রং থাকে তারা একে অপরকে ভালোবাসবে, পঞ্চম ভাব যাদের স্ট্রং থাকে তারা প্রেম প্রীতি ভালোবাসার আবেগের মধ্যে পড়বে। পঞ্চম স্থানে পজিটিভ রাহু, পজিটিভ বৃহস্পতি, পজিটিভ শুক্র যদি থাকে তারা প্রেমের দিক থেকে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি করে। পঞ্চম অধিপতির সঙ্গে সপ্তম অধিপতির কানেকশন যখন হয় তখন নিজের পরিচিতির সার্কেল থেকে বিবাহটা হয়, প্রেম গঠিত বিবাহটা হয়। লগ্নে রাহু অবস্থান করলে, লগ্নে বৃহস্পতি অবস্থান করলে পজিটিভ ভাবে, তাহলে প্রেম গঠিত বিবাহেতে সায় দেয়। কিন্তু যদি দেখা যায় সেই সপ্তম স্থানের অধিপতি অষ্টমে কিংবা ষষ্ঠে কিংবা দ্বাদশে বসে আছে, গোচরকালীন সময়টা খারাপ। প্রেম করুন আর যাই করুন, বিবাহটা কিন্তু আস্তে করে টং ভাঙবে, ডিভোর্স হবে বা সেপারেশন হয়ে যাবে। এখানে কি আটকানোর জায়গা নেই? এটাকে কি রোধ করার জায়গা নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। প্রথম যে বিষয় সেটা কি, বিবাহ দেওয়ার আগে, বিবাহ করবার আগে পাত্র এবং পাত্রী উভয় জোটক বিচার করান, উভয়ের ইন্ডিভিজুয়াল ছক, নিজেদের আলাদা আলাদা ছক বিচার করিয়ে দিন। প্রবলেম থাকতেই পারে, মাঙ্গলিক থাকতেই পারে, ছন্নছাড়া থাকতেই পারে, কেমদ্রম যোগ থাকতেই পারে, দারিদ্র যোগ থাকতেই পারে, শনির 7.5 বর্তমানে চলছে এমন থাকতেই পারে। আমার কাছে তো সমাধান আছে। আমি কেন ওই 5 বছর যে মানুষটাকে ভালোবাসলাম, যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, তাকে আমি কেন ছাড়বো? কেন ছাড়বো আমি তাকে? আমার হাতে যখন অস্ত্র আছে, আমি সঠিকভাবে কেবদ্রম যোগটাকে নষ্ট করাবো, আমি সঠিকভাবে মাঙ্গলিকের প্রতিকার করিয়ে নেব, আমি সঠিকভাবে যদি ছন্নছাড়া যোগ যদি হয়ে থাকে তার প্রতিকার করে নেব। আমি ওই 5 বছরের মানুষটা, যার মাথায়, যার বুকে মাথাটা রেখেছিলেন, যার হাতে হাত ধরেছিলেন, সেই মানুষটাকে তো পেয়েছেন, তাকে হারাবেন কেন? ভাবুন, আমার কথাগুলো ভাবুন, ভাবতে হবে, ভাবাটা প্রয়োজন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের ব্যাপারে জানবো। আপনার নিজের বিষয়, আপনার নামটি বলুন আমায়। কৌশিক দাস। কৌশিক দাস। কৌশিক বাবু, আপনার জন্ম তারিখ আমি এখনো চেয়েছি? না না। আপনার হাত আমি কখনো দেখেছি? না না। একদম সঠিক তো? হ্যাঁ ঠিক তো একদম? একদম। আমার দর্শক বন্ধুদের একটু বলেন যে আপনার জন্ম ছক
বা হাত আমাকে এখনো দেখিয়েছেন? না 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 আপনি কি আমার সঙ্গে এর আগে কথা বলেছেন? না না বলুন। এইবার আমি ম্যাজিক দেখাবো। কি ম্যাজিক? আমি জ্যোতিষটা জানি কি জানি না, তার ম্যাজিকটা দেখাবো। আমাকে 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7, তাই তো? হ্যাঁ 7, 10 থেকে 100 এর মধ্যে আরেকটা সংখ্যা বলুন। 10 থেকে 100। 22, 22। যে কোনো একটা ফুলের নাম বলুন। ফুলের নাম। গোলাপ ফুল, গোলাপ ফুল। যে কোনো একটা নদীর নাম বলুন। গঙ্গা বা দামোদরটা বলবেন না, আপনার মনের মধ্যে চলে আসবে। মানে যে কোনো নদীর নাম। যে কোনো নদীর নাম বলুন। যমুনা, গঙ্গা বা দামোদর মাথার মধ্যে আসছিল কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এখন বর্তমান বয়স কত? বর্তমান 37 বছর। 37 বছর। আপনি টিভির সামনে আছেন? হ্যাঁ, টিভি থেকে একটু দূরে আছি। আপনি টিভির সাউন্ডটা মিউট করুন, বন্ধ করুন, করে আপনি তাড়াতাড়ি করে টিভির সামনে আসুন আর ফোনটা কানের কাছে রাখুন। হ্যাঁ বলুন। এসেছেন? হ্যাঁ এবার নিজের ডান হাত করতল, হ্যাঁ 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 এটা বুড়ো আঙুল, তার পরের যে আঙুলটা ভালোভাবে লক্ষ্য করবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বুড়ো আঙুলের পরের যে আঙুলের ঠিক নিচ থেকে দেখুন, নিচ, এই যে আমার আঙুলটা ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন এখান থেকে ছোট্ট একটা রেখা বাইরের দিকে বেরিয়ে গেছে, দেখুন তো। হ্যাঁ 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 ছোট্ট একটা রেখা বাইরের দিকে বেরিয়ে গেছে, ভালোভাবে লক্ষ্য করুন। হ্যাঁ দেখেছি দেখেছি বেরিয়েছি। এই ছোট্ট জায়গাটা আপনি আমাকে কখনো দেখিয়েছেন? না 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 না। ভাবতে পেরেছেন আমি বলতে পারি এরকম? দেখলাম প্রোগ্রামটা দেখে আমার খুব ভালো লাগলো, সেই জন্য কন্ট্যাক্ট করলাম দাদা। 2 নম্বর, দাঁড়ান এখন শেষ করিনি। 2 নম্বর, এই আঙুলটা লক্ষ্য করুন। এই আঙুল বুঝে নিন। এই আঙুল, কোড়ে আঙুলের আগের আঙুল। হ্যাঁ 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 এই আগের আঙুলের নিচে দেখুন একটা ছোট্ট রেখা রয়েছে, ছোট্ট রেখা। আমার হাতের দিকে লক্ষ্য করুন। হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ এইবার দেখুন ঠিক এই বুড়ো আঙুলের এখান থেকে ছোট ছোট কয়েকটা রেখা এসে কেটে দিয়েছে ওই লাইনটাকে। হ্যাঁ ছোট্ট ছোট চুলের মতো সরু সরু রেখা কেটে দিয়েছে, ওই লাইনটাকে কেটে দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক বললাম না ভুল বললাম আমি? না ঠিক, একদম ঠিক বলে। ভাবতে পেরেছেন? বলবো এটা। পরের আরো একটা দেখাবো। সেটা কি? এখান থেকে মিডিল থেকে একটা রেখা কোড়ে আঙুলের দিকে গেছে, কিন্তু ভেঙে ভেঙে গেছে। দেখুন এখান থেকে একটা রেখা কোড়ে আঙুলের দিকে গেছে, কিন্তু ভাঙা 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 ভাঙা। হ্যাঁ 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 আপনি জীবনে প্রচুর লড়াই করেছেন, লড়াই করছেন, কিন্তু অর্থনৈতিক জায়গায় দাঁড়িয়ে এখনো আপনি প্রতিষ্ঠা পাননি। হ্যাঁ। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলবেন। একদম ঠিক, একদম ঠিক বলে। আপনি আপনার আত্মীয় স্বজন যাদেরকে যতক্ষণ দিতে পারছেন, পাশে দাঁড়াতে পারছেন, ততক্ষণ আপনি ভালো। হ্যাঁ যখন কিছু দিতে পারেন না, হেল্প করতে পারেন না, তার পাশে দাঁড়াতে পারেন না, সব থেকে বদনাম আপনি খান। হ্যাঁ হ্যাঁ খারাপ। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলুন। না একদম ঠিক বলেছেন। এবং আপনার বাড়িটা প্রচন্ড ভাবে খারাপ করা হয়ে আছে, যে কারণে আপনার পরিবারে কোনো মহিলা, আপনার মিসেস হতে পারে, মা হতে পারে, এবিসিডি কেউ, সে কন্টিনিউ রোগ ভোগে ভুগছে। হ্যাঁ অশান্তিও চলছে বুঝি। সংসারে অশান্তি থাকবে। হ্যাঁ চলছে। আমি যে কথাগুলো বলছি মিলছে না? মিলছে না? একদম মিলছে। সমাধান চান? হ্যাঁ সেই সমাধান চাই বলে আমি দেখলাম প্রোগ্রামটা দেখে খুব ভালো লাগলো, সেই জন্য কন্ট্যাক্ট করলাম। আমি বর্ধমানে প্রতি মাসে 2টো শনিবারে বসি। একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, নিচের কন্ট্যাক্ট নম্বরে একবার যোগাযোগ করুন। আমাকে সোমবারে দমদমে পাবেন, প্রতি সোমবার আমাকে দমদমে পাবেন। বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার করে হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2টো শুক্রবার মেচেদাই, মাসের 2টো শনিবার আপনারা আমাকে পাবেন বর্ধমান। যারা দেখাতে চান, যারা রেজাল্ট চান, অনেক জায়গায় ঘুরেছেন, রেজাল্ট পাননি, যদি মনে করেন এটাই শেষ, তাহলে বলবো আসুন। সমস্যা আপনার থাকতেই পারে, সমাধান যদি চান একবার আচার্য শ্রী দুলাল। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানানিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।